মূল্যস্ফীতি কমিয়ে ৭ থেকে ৮ শতাংশে নামিয়ে আনার চ্যালেঞ্জ নিয়ে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদহার 10% অপরিবর্তিত রেখে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধির ঘোষণা এসেছে নতুন মুদ্রানীতিতে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো আর বিনিময় হার স্থিতিশীল রাখার লক্ষ্য নিয়ে অর্থ বছরের প্রথম ৬ মাসের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। প্রায় 10% মূল্যস্ফীতি মোকাবিলা করে চলছে সাধারণ মানুষের জীবন। বাজারে বাড়তি দামে লাগাম পড়েনি, আসেনি কোনো স্বস্তি। তার উপর চলমান রাজনৈতিক অস্থিরতা এই চাপ সহজে কমাবে সেই আশাও এখন দুরাশা। আর তাই নতুন মুদ্রানীতিতে জনমনে স্বস্তি আনতে মূল্যস্ফীতিকেই দেয়া হয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব। ডিসেম্বরে কিছুটা মূল্যস্ফীতি কমেছে, জানুয়ারিতে আরেকটু বেশি কমেছে, তো এটারই ধারাবাহিকতা আমরা দেখতে চাই। ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে, অর্থাৎ জুন মাসের ডেটা যখন আসবে, এটা যেন ৭-৮% মধ্যে থাকে। এক্সচেঞ্জ রেটকে যদি আমি স্টেবল রাখতে পারি, আমার ইনফ্লেশনের টার্গেট অ্যাচিভ হবে না। সংকোচনমূলক ধারা বজায় রেখে নীতি সুদহার 10% ধরে রাখার ঘোষণা দিয়েছেন গভর্নর। তবে এতে আতঙ্কিত হওয়ার বদলে ব্যবসায়ীদের জন্য এসেছে সুখবর। গত ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ৭.৩%। সেটি বাড়িয়ে ৯.৮% নির্ধারণ করা হয়েছে। স্বল্প হলেও সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। গভর্নর জানিয়েছেন, দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের সুরক্ষা দিতে জোরালোভাবে কাজ করবে বাংলাদেশ ব্যাংক। কোনো গ্রাহক যাতে খালি হাতে না ফেরে তার নিশ্চয়তা দিয়েছেন গভর্নর। যারা ক্ষুদ্র ডিপোজিটর তারা যেন খালি হাতে ফিরে না যায় কোনো ব্যাংক থেকে, তাদের স্বার্থ আমরা সবসময় দেখব। প্রত্যেকটা ডিপোজিটরি স্বার্থই আমাদের দেখব, সেটা আমাদের সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব। কিন্তু এখানে আমাদের সংস্কার কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাব। পাচার অর্থ উদ্ধারে উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছেন গভর্নর। এর জন্য প্রয়োজন বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা। পাচারকৃত সম্পদ উদ্ধারের ব্যাপারে আমরা ইন্টারন্যাশনাল আইন কানুন মেলে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং একটু সময় লাগবে। আন্তর মন্ত্রণালয় যে কোঅর্ডিনেশনটা, সেটাও আমাদের করতে হবে। এটা কিন্তু বিগত সময়ে কেন্দ্রীয় ব্যাংকের যেসব কর্মকর্তা অপরাধ করেছেন তাদেরকে দায়মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন গভর্নর। তবে নতুন করে যাতে কেউ অপরাধ না করে সেদিকে নজর দেওয়া হচ্ছে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।